মানুষ শক্তের ভক্ত, নরমেরই জম। এজন্য মানুষের সাথে কথা বলতে হলে আপনি সময় উপযোগী হিসেবে কথা বলবেন। যার সাথে যেভাবে কথা বলা দরকার ওভাবেই কথা বলবেন। যত আপনি নরম হয়ে কথা বলবেন ততই আপনাকে চেপে ধরবে। আর যখন আপনি শক্ত হয়ে কথা বলবেন তখন কেউ আপনার উপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার মতো ক্ষমতা থাকবে না। এজন্য বললাম মানুষ শক্তের ভক্ত, নরমের জম। এটা একটা বাস্তবমুখী কথা। আমার জীবনেও এরকম ঘটনা ঘটেছে, এজন্য আপনাদেরকে বললাম। যত মানুষকে ছেড়ে কথা বলবেন তত মানুষ না আপনার উপরে আরো চাপ দিয়ে কথা বলবে। আর যখন আপনি শক্ত হয়ে কথা বলবেন তখন আর কেউ আপনার উপর চেপে কথা বলবে না। যখন আপনি শক্ত হয়ে কথা বলাটা শিখে যাবেন তখন হয়তো মানুষের কাছে একটু খারাপ হবেন, কিন্তু আপনার কাছে আপনি সেরা থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি বাংলাদেশি ব্লগার হাজেরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে যে কথাগুলা বললাম এই কথাগুলা সবার জীবনে হয়ে থাকে কম বেশি, তাই সবাই জীবন থেকে শিক্ষা নেবেন। নিজেকে শক্ত হতে চেষ্টা করবেন, নিজের জন্য ভাববেন, নিজেকে ভালোবাসবেন। আজকে আমি ধুন্দুল তরকারি রান্না করব। এই যে এখন আমি কড়াইতে তেল দিয়ে তারপর তেলটা গরম যখন হয়ে গেল তখন আমি পেঁয়াজ, রসুন, আদা, জিরা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া এগুলো সব দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা ভালোভাবে কষলে তারপরে আমি ধুন্দুল দিয়ে দিব। তবে আজকে সব কিছু একসাথে শেয়ার করতে পারলাম না, টুকিটাকি শেয়ার করলাম আপনাদের সাথে রান্নাটা। এই যে এখন আমি অন্য চুলায় ছোট মাছ দিয়ে আলু কুচিয়ে রান্না করব, ট্যাংরা মাছ দিয়ে। ট্যাংরা মাছের জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। আসলে ছোট মাছের তরকারি রান্না করতে হলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে, কাঁচামরিচের পরিমাণ একটু বেশি লাগে। এখন আমি রসুন, আদা, জিরা দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলা দিব। এখন আগে মশলাটা ভালো করে পেঁয়াজের সাথে তেলের সাথে মিশিয়ে নিব যেন একটা কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি এই যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলা দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। তারপরে একটু ঝোলের পানি দিয়ে দিব যেন ভালো করে মশলাটা কষে নেয়। একটু মরিচের গুঁড়া বেশি দিব যেন ঝাল ঝাল হয়। ছোট মাছের তরকারিটা ঝাল ঝাল হলে ভালো লাগে। এখন আমি মশলাগুলা ভালোভাবে মিশিয়ে নেব। কাঠি দিয়ে সুন্দরভাবে আমি এখন মিশিয়ে নিচ্ছি। এভাবে একদিন ছোট মাছ রান্না করে দেখবেন, অনেক ভালো লাগে। আমি একটু মশলা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। এখন আমি আলু দিয়ে দিচ্ছি। আলুটা ভালোভাবে আমি কষিয়ে নিব। আলুটা ভালোভাবে কষানোর পরে টমেটো দিব। এই যে একটা টমেটো আমি কেটে রেখেছিলাম, এই যে এখন টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে আলুর সাথে মিশিয়ে নিব। ভালোভাবে যখন টমেটোটা কষে যাবে তারপর আমি ঢাকনা দিয়ে দিব। এখন অন্য সাইডে যে আমি ধুন্দুল মশলা কষিয়েছিলাম, এখন ধুন্দুলের সাথে মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এই যে এখন ঝোলের পানি দিয়ে দিব। মাছগুলো সব সেট করে নিচ্ছি। ঝোলের পানি দিয়ে তারপরে আমি সিদ্ধের জন্য বসিয়ে দেব, কারণ ধুন্দুলের মধ্যে যেই পানি উঠে আর বেশি পানি দেওয়া লাগে না। এদিকে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম আলুর সাথে। ভালোভাবে ট্যাংরা মাছগুলো আলুর সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে একটু ঝোলের পানি দিব। আগে একটু ভালোভাবে কষে নেব। আর ট্যাংরা মাছগুলো বেশি নাড়ানো যাবে না, হালকাভাবে একটু আলুর সাথে আমি নেড়ে দিচ্ছি, কারণ এগুলা কাঁচা মাছ তো, ছোট মাছ বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায়, এটা তো সবাই জানেন। আমি হালকাভাবে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি।
বেশি ঝোল দিব না, কারণ মাখা মাখা রাখবো তো, মাছগুলো যেন সিদ্ধ হয় ওভাবে আমি ঝোলের পানি দিব। আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন আমার রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এখন আমি ডাল সহজে 3 মিনিটে আপনি প্রেসার কুকারে কিভাবে ডাল রান্না করবেন সেই নিনজার টেকনিকটা আপনাদের শিখিয়ে দিলাম। এই যে দেখেন আমি ডাল বসিয়ে দিলাম প্রথমে, তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলা দিলাম, আর আমার ফ্রিজে প্রয়োজন করা একটা টমেটো দিয়ে দিলাম আস্ত। এখন আস্ত দিলে কি হয়েছে, একদম সিদ্ধ হয়ে যাবে। তারপর একটু লবণ দিব আর একটু হলুদের গুঁড়া দিব। ডালে তেমন কিছুই লাগে না, ডাল একদম হালকা পাতলা খাবার, হালকা পাতলাভাবে রান্না করা হয়। আপনারা সবাই হয়তো ডাল রান্না করতে পারেন, আমি একটু দেখালাম। এই যে দেখেন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, এই টমেটোটা দেখবেন একদম সিদ্ধ হয়ে যায়। এখন আমি প্রেসার কুকারে মুখটা লাগিয়ে দিব। 4-5টা শীষ আসলেই তারপর আমি চুলা অফ করে তারপর ডাল ঘুটুনি দিয়ে ঘুটা দিয়ে তারপর বাগার দিয়ে নিব। এত সহজ আর এত মজাদার ডাল রান্না হয় আপনি চিন্তাও করতে পারবেন না। সর্বমোট মিলিয়ে হয়তো আপনার 5 মিনিট লাগবে, কিন্তু সিদ্ধ হতে 3 মিনিটের বেশি লাগে না। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওতে আগে থেকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ডাল রান্নাটা হয়ে গেছে। এই যে দেখেন আমার ডাল রান্নার ফাইনাল লুক। আজকে সবাইকে কিন্তু 3 মিনিটে ডাল রান্না করার নিনজার টেকনিক শিখিয়ে দিলাম। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।